আমরা রান্দা খাইতে কিন্তু অনেক মজা। এই তো আমার মা আজকে দুপুরে আমরা রানবে। আর আমরা কিন্তু রানতে হইলে নারকেল লাগে, চিংড়া মাছ লাগে, না হলে কিন্তু মজা লাগে না। আর আমরা কিন্তু এক একজনে এক এক রকম খাই, কেউ মুরব্বা বানাই খায়, কেউ আচার বানাই খায়, কেউ রান্দা খায়। আমরা বরিশালের মানুষ, আমরা তরকারি রান্না করে খাইতে বেশি পছন্দ করি। আমার মায়ের তরকারি রান্না করার জন্য সুন্দর মতো আমড়াগুলো কাটতে নিচ্ছে। আর এই আমড়াগুলো কাটার পর কিন্তু অনেক সুন্দর লাগতে আছে। আর নিজেকেও গাছের ফল বা তরকারি খাইতে কিন্তু অনেক অনেক মজা। আমার আব্বু তো বাজার থেকে চিংড়া মাছ কিনে আনছে আমরা খাওয়ার জন্য। আর এই চিংড়া মাছ সব কিছু ময় মশলা বাইডা রেডি করছে আমার মায়। এদিকে আমড়াগুলো সেদ্ধ করে নিয়েছে। আমড়াগুলো অনেক অনেক টক, আর এই জন্য সেদ্ধ করে নিয়েছে। সেদ্ধ করলে টকটা একটু কম লাগে। এরপর তো সব ধরনের মশলাপাতি দিয়ে কষাই নিতে আসছে। আর চিংড়া মাছগুলো কিন্তু আগে থেকে একটু তেলে ভাজা লইছে। আর চিংড়ি মাছগুলো গুঁড়া চিংড়ি ছিল। আর গুঁড়া চিংড়ি দিয়ে তরকারি রানলে কিন্তু অনেক ভালো হয় বা ঘেরানায় স্বাদও লাগে। এরপর তো হলুদ মরিচ সব দিয়ে সুন্দর মতো কষাইয়ে দেবে। এরপরে ওই সেদ্ধ করা আমড়াগুলো দিয়ে কতক্ষণ কষাইতে হইবে। অনেকক্ষণ যাবত কষাইয়ে, বেশি লাড়াচাড়া করা যাবে না যেন না ভাঙে। এরপরে সুন্দর মতো কষাই দিয়ে দেবে ঝোলের পানি। আর আমরা কিন্তু সবসময় মাটির চুলায় রান্না করি। আর আমার মায়ের মাটির চুলায় রান্ধলেই মানে শান্তি পায়, সে গ্যাসে রাঁধতে পারে না। এরপর তো দিয়ে দিলাম ঝোলের পানি। ঝোলের পানি দেওয়ার পর অল্প একটু সময় রান্না করতে হইবে। এই যে রান্না করার পর দেখেন কত সুন্দর হয়েছে। আর আমরার কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই তো মজা করে সবাই দুপুরবেলা আমরা দিয়ে ভাত খাইলাম, অনেক অনেক ভালো লাগলো।